আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন একটি আপডেট নিউজ নিয়ে হাজির হলাম। আমি বেশ কয়েকদিন যাবৎ জুলাই সনদ নিয়ে ভিডিও প্রকাশ করতেছি। আজকে নিউজের মধ্যে পেলাম যে জামাতে ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বলছে যে তারা একটি আলোচনা করতে চাই, রাজনৈতিক দলগুলো আলোচনা করে তারপরে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা যায় সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব সুন্দর রিপ্লাই দিয়েছে। তারা বলেছে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে তারা জানাবে। তো যদি রাজনৈতিক দলগুলো বসে জুলাই সনদ বাস্তবায়ন হতে সুবিধা হবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আমি বারংবার ভিডিওর মধ্যে এই কথাটা বলতেছি। আজকে আরও গুরুত্বপূর্ণ বিষয় এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেটা বৈধতা দিলেও জুলাই সনদ লাগবে। কারণ যদি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অবৈধ ঘোষণা করে, তাদেরকে গ্রেফতার করে অথবা শাস্তি দেয়, তাহলে আদালতে যদি এরকম ব্যবস্থা নেই তাহলে ঝামেলা হয়ে যাবে। যারা জুলাই যোদ্ধা, যারা জুলাইয়ের সময় আন্দোলন করেছে তারাও ফাঁসবে এবং ডক্টর ইউনূসের সরকার বর্তমানে যারা উপদেষ্টা পদে আছে তারাও ফেঁসে যাবে। কারণ যেমনি একটি নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সংবিধানের কোথাও নাই যে আন্দোলন করে অথবা মিছিল মিটিং করে সরকার পতন করে তারপরে নতুন সরকার নির্বাচন ছাড়া নতুন সরকার হওয়ার কোনো বিধান নাই। আমাদের সংবিধানের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটাও বিলুপ্ত, আদালতের মাধ্যমে বিলুপ্ত। সুতরাং জনগণের নির্বাচন ছাড়া একটি সরকার 1.5-2 বছর থাকা এটা আমাদের সংবিধানে নাই। হয়তো সংবিধান স্থগিত করতে হবে, আর না হয় জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এই সরকারের বৈধতা আনতে হবে এবং নির্বাচনের বৈধতা আনতে হবে। জুলাই সনদ ছাড়া যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ থাকে। তাছাড়া নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবে তারা যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিবে বা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করবে তার কোনো সিকিউরিটি নেই, কোনো গ্যারান্টি নেই। তাই নির্বাচনের আগেই যেভাবেই হোক জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই বিষয়টি আমি অনেক টকশোর মধ্যে বড় বড় যারা অভিজ্ঞ রাজনীতিতে তারা বলতেছে, অনেক আইনজীবী এই কথাটা বলতেছে যে আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো কিছু নাই, বা আগামী নির্বাচন যে হবে কোন সংবিধানের আইনে হবে, আগামী নির্বাচনের জন্য যে তফসিল ঘোষণা করা হবে সেটা সংবিধানের কোন ধারায় তফসিল ঘোষণা করবে সেটাও নাই। যেভাবে হোক জুলাই সনদ বাস্তবায়ন হতেই হবে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা এই বিষয়টি বারবার বলতেছে, কিন্তু আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতারা কেন এই বিষয়টি বুঝতেছে না আমাদের বোধগম্য নয়। আশা করি খুব শীঘ্রই তারা এই বিষয়টি বুঝতে পারবে। জুলাই সনদের গুরুত্ব বলে শেষ করা যাবে না। যদি দেশের মানুষ শান্তিতে থাকতে চায়, যদি এই সরকারকে বৈধতা দিতে চায়, যদি নির্বাচনকে বৈধতা দিতে চায়, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে এবং জুলাই সনদকে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। সেটা গণভোটের মাধ্যমে হোক অথবা রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে হোক বা আদালতের মাধ্যমে হোক, যেভাবেই হোক জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কেউ রেহাই পাবে না। পরবর্তীতে যে কোনো সরকার এই সরকারকে অবৈধ ঘোষণা করে তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে। সুতরাং জুলাই সনদই একমাত্র মাধ্যম যার মাধ্যমে এই সরকার সহ জুলাই আন্দোলন এবং আহত নিহত সবাই নিস্তার পাবে এই জুলাই সনদের মাধ্যমে। তাই জুলাই সনদের অনেক গুরুত্ব। আশা করি যারা রাজনৈতিক নেতাকর্মীরা আছে, রাজনৈতিক দলগুলো আছে, যারা জুলাই সনদের বিরোধিতা করতেছে, যারা চাচ্ছে যে জুলাই সনদ এখন না পরে এটা সেটা বিভিন্ন তালবাহানা করছে জুলাই সনদ নিয়ে, তারা আশা করি বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং অতি তাড়াতাড়ি জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে আলোচনা করবে।